আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা কত বড় বানানেওয়ালা, যে আল্লাহ তালা আসমান ছাড়া আল্লাহ তালা আসমান বানাইছেন, জমিন ছাড়া আল্লাহ তালা জমিন বানাইছেন, মানুষ ছাড়া আল্লাহ তালা মানুষ বানাইছেন। আল্লাহ তালা খাওয়ানোর জন্য কোনো কিছুর মহতাজ না। আল্লাহ চাইলে খাওয়া ফালতে পারে, আল্লাহ চাইলে না খাওয়া ফালতে পারে। আসহাবে কাহফ 7 জন মানুষকে আল্লাহ তাআলা খানা ছাড়া ফিনা ছাড়া 309 বছর পরে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা ফালানোর জন্য কোনো কিছুর মহতাজ না। যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাপ মা ছাড়া বানাইছেন, হাওয়া আলাইহিস সালামেরও আল্লাহ তাআলা বাপ মা ছাড়া বানাইছেন। এখন আল্লাহ তাআলা আপনাদেরকে বাপ মা বানিয়ে বানাইছেন। তো আল্লাহ তাআলা কতবার বানানেওয়ালা, একই মায়ের পেট থেকে 5টা ছেলে হইলে 5 রকমের চেহারা, 5টা মেয়ে হইলে 5 রকমের চেহারা, 5টা ছেলের 5 রকমের কণ্ঠ, 5টা মেয়ের 5 রকমের কণ্ঠ। তো একই রং একই ডাইস, কত রকমের কালার আল্লাহ তাআলা বানাইতে পারে। এটা কি দুনিয়ার মানুষের দ্বারা কোনো সম্ভব? সম্ভব না। মানুষের যদি আরেক কালার করতে হয় তাহলে রং পাল্টাইতে হবে, আরেক রং করতে হলে ডাইস পাল্টাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা একই রং একই ডাইস, কত রকমের কালার আল্লাহ তাআলা বানাইতে পারে। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা এই জন্য সব কিছু পরিবর্তন করে মালিক এক আল্লাহ। আল্লাহ চাইলে খাওয়া ফেলতে পারে, আল্লাহ চাইলে না খাওয়া ফেলতে পারে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আগুনের কোনো শক্তি নাই, পানির কোনো শক্তি নাই, বাতাসের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক আল্লাহ। ইউনূস আলাইহিস সালামের একটা মাছে খাইছে, ওই মাছটারা আরেকটা মাছে খাইছে। 2 মাছের পেটের অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আলো ছাড়া বাতাস ছাড়া আল্লাহ তাআলা 40 দিন ফেলে দেখা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা 40 দিন ফেলে আল্লাহ তাআলা আগুনের মধ্যে 40 দিন আল্লাহ ফেলে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন। তো এই জন্যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য এক আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকা চলা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি, আবার কিছু পরে থাকবো না। ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবার কবরে যাইতে হবে। আর কবরের সামানা কি? ঈমান আর আমল। যে ঈমান আর আমল বানানে কবরে যাইবে তার কোনো ভয় নাই, আর যে ঈমান আর আমল ছাড়া কবরে যাইবে তার কোনো উপায় নাই, কষ্টে কোনো শেষ নাই। হ্যাঁ, তা আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, এটার দৃশ্যটা বোঝার জন্য আল্লাহ তাআলা স্বপ্ন দিয়ে দিছে। একটা মানুষ ঘুমাইতে আছে, ঘুমের মধ্যে কত জায়গায় যাইতে আছে, কত কিছু করতে আছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু তার পাশে যে লোকটা বসে রয়েছে সে কিছুই বলতে পারে না। এখন আজকে অনেকে বলতে আছে কই কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে আগুন জ্বালা দেয়, আমরা তো দেখি না। তো আমি তো দুনিয়াটাই দেখতে পারতেছি না, তো আমি কবরটা কিভাবে দেখব? আল্লাহ রাসূল বলছে, আমি যদি দোয়া করে আল্লাহর কাছে তোমাদেরকে কবর আযাব দেখা দিতাম তাহলে তোমরা মানুষ দাফন দেওয়া ছেড়ে দিতা। কবরের মধ্যে এত ভয়ঙ্কর কষ্ট দৃশ্য আমি আর দেখি নাই। তাহলে এগুলোকে বিশ্বাস করার নাম কি? ঈমান।
যদি আমি বিশ্বাস করলাম তাহলে আমার ইমান থাকলো, আর আমি যদি এগুলো বিশ্বাস না করলাম তাহলে আমার ইমানই থাকলো না। এই জন্যে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে আল্লাহর কাছে আবার হিসাব কিতাব দিতে হবে। আমি ভালো আমল করে গেলে আমার জন্য জান্নাত রাখছে, আর যদি আমি মন চায় জিন্দিগি চলে যাই তাহলে আমাকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 হিট বেশি। দুনিয়ার আগুন লোহাকে 2 ভাগ করে লায়, জাহান্নামের আগুন এর চেয়ে 69 হিট বেশি। ওটা সহ্য করা যাবে না। এই জন্য ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা যাতে আল্লাহ তাআলার হুকুম নবী তরিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।